আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের ভাই আমার জন্য বাজার করছে পালং শাক, বাইগুন, পোয়া মাছ, তারপরে পেঁয়াজ কুচি রাখলাম, ধনেপাতা, কাঁচামরিচ, আর এখানে শিম, টমেটো আর সুরো শুটকি রাখলাম। এখানে রাখলাম রসুন কুচি, লাল মরিচ, হলুদ গুঁড়ো সব একসাথে রাখলাম। সো বন্ধুরা, আপনারা সবাই আমার পাশে থাকুন। আজকে আমি কি করি না করি সব আপনাদেরকে শেয়ার করব। দেখেন, আমার মেয়ে বলতেছে, আম্মু আচারগুলো দেখাও আপনার বন্ধুদেরকে। সো আচারগুলো অনেক মজা, আমি সব সময় খাই, একদিনও মিস করি না। তো সব সবাই আপনারা আমার পাশে থাকুন। সো আমার কথা ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চলেন, এখন আমি পাতিলটা বসালাম, আমার পাতিলটা গরম হয়ে গেছে। আমি এখন তেলগুলো ঢেলে দিব। আর একটু দিচ্ছি, যখন দিলাম তখন অল্প দিয়েছিলাম, তো দেখতেছি কম হলো, এখন আমি আবার দিয়েছিলাম। সো বন্ধুরা, এগুলো একটু নেড়ে ছেড়ে নিলাম, তেলগুলা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতেছি। বন্ধুরা, আপনারা সবাই আসলে আমার জন্য দোয়া করেন, যেন আমি প্রতিদিন একটা একটা করে আপনাদেরকে ব্লগ দিতে পারি, সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। আমাকে ইনবক্সে জানাবেন। তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, তেলগুলো গরম হয়েছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এগুলো এখন আমি একটু নেড়ে ছেড়ে দিলাম, ভালো করে এগুলো সিদ্ধ হওয়ার জন্য পেঁয়াজ কুচিগুলা। তো বন্ধুরা, এখানে আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো একসাথে নিলাম, সব দিয়ে দিলাম একসাথে। এখন অল্প পানি দিলাম। এখন আমি একসাথে শিমগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একসাথে সিদ্ধ হওয়ার জন্য, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমি টমেটো দিয়ে দিলাম একসাথে। অল্প করে পানি দিলাম। সো বন্ধুরা, আমি এগুলো এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখেন, আমার এগুলো কষানো হয়ে গেল, যে ভালো করে সিদ্ধ করলাম এগুলা। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেক তাজা মাছ ছিল। আসলে আমরা সবাই এই মাছটা খাই। আসলে বন্ধুরা, আপনারা আমাকে ইনবক্সে জানাবেন যে পোয়া মাছগুলো আপনাদের কেমন লাগে। তো এখন আমি এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম এগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, আমার মাছগুলো দেখেন হয়ে গেল, যে অনেক সুগন্ধি বের হচ্ছে, ধনেপাতা দিলাম তাই। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন হলো। আমি এগুলো নামিয়ে ফেলবো। এখন আমি শিম দিয়ে, বাইগুন দিয়ে, এই সুরো শুটকি দিয়ে রান্না করব। আমি তেলগুলো দিলাম, পাতিলটা গরম হয়ে গেল, একটু নেড়ে চেড়ে দিলাম। এখানে একসাথে পেঁয়াজ কুচি,
মরিচ, হলুদ সব একসাথে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, শীতের সময় যে তরকারিগুলো এখন যেটাই রান্না করবেন সেটাই মজা হয়। যে চিংড়ি মাছ বলেন, শুঁটকি বলেন, এখনের তরকারিগুলো অনেক অনেক মজা লাগে। যে শীতের সময় সব তরকারি মজা। আমি ঢাকনাটা দিয়ে দিলাম ভালো করে এগুলো কষানোর জন্য। এখন আমি এখানে বাইগুন, শিম সব একসাথে দিয়ে দিব। তো বন্ধুরা, আমার কথায় যদি কোনো দিকে যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আমার ইউটিউব চ্যানেলটা আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, যে আপনাদের দোয়া যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। এখানে আমি দিয়ে দিচ্ছি শুটকিগুলো দিয়ে দিলাম, ভালো করে সব একসাথে সিদ্ধ করব। এখন আমি অল্প করে পানি দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার তরকারিগুলো হয়ে গেলে এখন নামিয়ে ফেলবো। এখন আমি পালং শাক ভাজি করব। আমি তেলগুলো দিয়ে দিলাম, পাতিলটা গরম হয়ে গেল, তেলগুলো একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এখানে দিলাম রসুনের কুচিগুলো দিলাম, এগুলো একটু নেড়ে চেড়ে আমি একটু ঢাকনাটা দিয়ে দেব একটু ব্রাউন কালার হওয়ার জন্য। ঢাকনাটা দিয়ে দিলাম, দেখলাম আমার এগুলো ব্রাউন কালার হয়ে গেছে। দেখেন বন্ধুরা, এখন আমি এখানে শাকগুলো দিয়ে দিব। আমি এখন শাক সবগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনাদের থেকে কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম, যে আমার শাকগুলো হয়ে গেছে। দেখেন, এখন আমি নামিয়ে ফেলবো। সো বন্ধুরা, এখন সবাই খেতে বসলো। যে আমার হাজবেন্ডকে বলতেছি, ওরা আস্তে আস্তে সময় হচ্ছে, তোমারটা তুমি নিয়ে নাও। মাছ এখানে আবার এক্সট্রা করলাম বেগুন ভর্তা। দেখেন অনেক মজা হয়েছে। এগুলো শাক ভাজি করলাম, এগুলা পালং শাক আর শিম, বেগুন এগুলা, আর পোয়া মাছ রান্না করলাম। আমার হাজবেন্ড বলতেছে, তোমরা বসবো না, আমি একা খাবো। যে তুমি আগে খেয়ে আমার বন্ধুদেরকে দেখাও। দেখেন, মিলি আমাদের দিকে তাকাচ্ছে। আমি মিলিকে ডাকতেছি, মিলি আমার কথা শুনে আমাকে জিভ দিয়ে দেখাচ্ছে, মানে ওর খিদা লাগলো, ওকে মাছ দেওয়ার জন্য। সো বন্ধুরা, আমার হাজব্যান্ডকে আমি এখন ভর্তাগুলো দিলাম, বলতেছি তুমি আগে ভর্তা, শাক এগুলো নিয়ে আমার বন্ধুদেরকে খেয়ে দেখাও, কেমন হয়েছে এগুলো একটু জানাও। আজকে কিন্তু ভর্তাগুলো অনেক মজা হয়েছে, অনেক
ও আমাকে গুড বলতেছে যে ভর্তাগুলো অনেক মজা হয়েছে। এখন শাকগুলা আমাকে বলে কি, তুমি শাকগুলো কুচি কুচি করোনি কেন? আমি যে আজকে আমার সময় চলে যাচ্ছে, আরও অনেক দেরি হয়ে গেছে, এই জন্য আমি শাকগুলো কাটতে পারি নাই। তো বলতেছে তাহলে আমি হাতে নিয়ে ফেলি। আচ্ছা হ্যাঁ, হাতে নিয়ে ফেলো, সমস্যা নেই। তো বন্ধুরা দেখেন, এখন আমি ভাত দিচ্ছি আমার ছেলেকে, ওর জন্য রেডি করতেছি। ও নিজের ভাত নিজে বেড়ে নিতে পারে না, আমাকে বলতেছে আম্মু তুমি আমাকে ভাত বেড়ে দাও। তা আমি ওর জন্য ভাত নিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্নাগুলো কেমন হয়েছে, কেমন লাগলো, আপনারা সবাই আমাকে ইনবক্সে জানাবেন। আর আপনারা সবাই আশা করি আমার জন্য দোয়া করবেন, যেন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। সো আমার আসলে সারাদিন অনেক পরিশ্রম, অনেক কষ্ট করি, যে একটা ব্লগ করতে গেলে অনেক পরিশ্রম লাগে, অনেক কষ্ট লাগে। সো আমার ছেলেকে আমি ভর্তা দিলাম, তারপরে এখন দিবে একটু শাক দিব। বলতেছে আমি আগে এগুলো একটু নিয়ে খেয়ে নিই, শাক আর ভর্তা দিয়ে খাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, কি করেন না করেন, সবাই আমাকে একটু ইনবক্সে জানাবেন। তা আজকে আমি রান্নাগুলো করলাম, যে আপনাদের দেখে কেমন লাগলো আমাকে ইনবক্সে জানাবেন। তো আমার হাজব্যান্ডকে বলতেছি কেমন হয়েছে, বলতেছে ভালো হয়েছে। সো গাইস, আমি হেঁটে হেঁটে এখন দেখলাম যে আমাদের বারান্দার মধ্যে দেখেন ব্যালকনিতে পাখিরা বসে আছে, যে বাইরের ওয়েদারটা দেখেন অনেক ভালো, অনেক সুন্দর লাগতেছে। যে আমার দর্শকদেরকে আমি একটু দেখাই, আমার বন্ধুদেরকে একটু দেখাই ওদেরকে কেমন লাগে। সো আপনারা আমাকে ইনবক্সে জানাবেন। আপনারা সবাই আমাকে দোয়া করবেন বেশি বেশি। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।